জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের রাজনৈতিক অধঃপতনে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা, ফ্রিডম হাউসের বিশেষ প্রতিবেদন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব অবশেষে আমেরিকার চাপে ক্ষমতা ছাড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার নাটকীয় অধঃপতনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগ অনুপ্রবেশকারীদের মতো দলীয় বিরোধী দল, সাংবাদিক এবং সুশীল সমাজের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়েছে। সুশীল সমাজের নীতি নির্ধারকদের উচিত নতুন করে এক হয়ে নাগরিক স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুত করা। গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে স্বেচ্ছা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফ্রিডম হাউসের এক কলামে এই মন্তব্য করা হয়েছে। কলামটি লিখেছেন সংস্থাটির এশিয়া প্রোগ্রামসের সিনিয়র প্রোগ্রাম অফিসার লায়লা রফিক। জাস্ট নিউজ বিডির পাঠকদের জন্য লেখাটি অনুবাদ করেছেন সাংবাদিক তাসফিন চৌধুরী। পাঠকদের জন্য কলামটির অনুবাদ নিচে তুলে ধরা হলো। বিগত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক এবং নাগরিক স্বাধীনতার নাটকীয় অধঃপতনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। জনগণের প্রতিদিনের জীবনযাত্রা ঠিক অনুপ্রবেশকারীদের মতো করে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বিরোধী দল, সাংবাদিক এবং সুশীল সমাজের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়েছে। পশ্চাৎপদ আইন জারি করে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে এবং অভ্যাসগতভাবে সরকার বিরোধী সমাবেশে বাধাগ্রস্ত করতে গলা চেপে ধরার মতো করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এসব নির্যাতনের ঘটনার কারণে 2024 সাল থেকে ফ্রিডম হাউসের ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড এবং ফ্রিডম ইন দ্য নেট এই দুই সূচকেই অন্তত 10 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এই নির্যাতনমূলক পরিবেশের মধ্যেই ভোট জালিয়াতির মাধ্যমে 2024 সালের জানুয়ারি মাসের চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের কারচুপির ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ ভিন্ন কায়দা তার সমালোচকদের ওপর আক্রমণের মাত্রা ক্রমান্বয়ে বাড়িয়েছে, আর এ কারণে দেশটির দৃশ্যমান ভঙ্গুর গণতন্ত্রের উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে এবং সুশীল সমাজের প্রতিনিধিদের কাজ করার রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগে আরো 5 বছর মেয়াদে কিভাবে কার্যকর পরিবর্তন আনা যায় সে বিষয়ে কাজ করাটা গুরুত্বপূর্ণ। 3 জায়গায় বাংলাদেশের মানবাধিকার এবং আইনের শাসন দ্রুত অবনতি ঘটেছে এবং এই অবস্থা থেকে বের হয়ে আসার পথ খোঁজা দরকার। ভয় এবং সেলফ সেন্সরশিপের সংস্কৃতি। বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইন জারি করে খুব বাজেভাবে অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে। এছাড়া কালাকানুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নিয়ন্ত্রণ এবং নজরদারিমূলক অনেক আইন এতে পুনরায় যোগ করা হয়েছে। সরকারের সমালোচনা হচ্ছে এমন অভিযোগ তুলে বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে এই আইনে গ্রেফতার করা হয়েছে। এই আইনগুলোর মাধ্যমে 2018 সাল থেকে এ পর্যন্ত সাংবাদিক এবং লেখক সহ প্রায় 4,000 মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের 40% বিরোধী দল বিএনপি সমর্থিত সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাণঘাতী অস্ত্রের অপব্যবহার নিয়ে এক বেস রিপোর্ট প্রকাশ করার জেরে 2023 সালের সেপ্টেম্বর মাসে 2 সুশীল সমাজের প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে 2018 এবং 2024 সালের চরম উত্তেজনাপূর্ণ নির্বাচন পূর্ব পরিস্থিতিতে জিএসএ এবং সিএসএ আইন দুটি জারি করা হয়েছিল। দুটি আইন জারি করার সময় দেখা গেছে যে প্রতিশোধ এড়াতে সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং অন্যরা এসব আইনের ভয়ে সেলফ স্পন্সরশিপ আরোপ করেছে। এই প্রতিষ্ঠিত ভয় সংস্কৃতির কারণে 2024 সালে মুক্ত রাজনৈতিক চর্চার পরিবেশ খর্ব করেছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুসারে সরকার চাইলেই অনলাইনে যে কোনো কন্টেন্ট অপসারণ বা বন্ধ করে দিতে পারে।
গণমাধ্যমগুলোকে অব্যাহতভাবে সেলফ স্পন্সরশিপ আরোপে বাধ্য করা হচ্ছে এবং নিউজ ওয়েবসাইট থেকে রিপোর্ট সরাতে বাধ্য করেছে সরকার। দেশের বাইরে নির্যাতন, মানবাধিকার কর্মীদের নির্যাতনে দেশের বাইরেও বিদেশেও তাদের হয়রানি এবং ভীতি প্রদর্শন করছে সরকার। আন্তঃদেশীয় নির্যাতনের বিভিন্ন কৌশল ব্যবহার করে সরকারের কর্মকর্তা বিদেশে অবস্থানরত সরকারের সমালোচকদের নির্যাতন করতে সহিংসতা এবং হয়রানিমূলক আচরণ করছে। শেখ হাসিনার ভাষ্য মতে, আন্তর্জাতিক সম্প্রদায় বিভ্রান্ত করতে কেউ যেন রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাতে না পারে সেজন্য সতর্ক থাকতে বিদেশে অবস্থানরত রাষ্ট্রদূতদের 2023 সালে জুলাই মাসে নির্দেশনা দেন। দেশের বাইরের সমালোচকদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অপব্যবহার করছে সরকার। ফ্রিডম হাউসের তথ্যমতে বাংলাদেশ হলো 38 দেশের মধ্যে একটি দেশ যে আন্তঃদেশীয় নির্যাতনের শিকারী দেশ হিসেবে পরিণত হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোকে টার্গেট করা, নিষেধাজ্ঞার মাধ্যমে কৌশলে বিভিন্ন এনজিও এর প্রভাব কমাতে এবং কার্যক্রম বাধাগ্রস্ত করতে বাংলাদেশ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো প্রজেক্টের অনুমোদন এবং ফান্ডিং বন্ধ করে দিয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা কিছু স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও অভিযোগ করেছে যে গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে তাদের উপর নজরদারি করছে। প্রজেক্ট রেজিস্ট্রেশন বিলম্বিত করা, জব্দ করা, চিঠি ইস্যু করা এবং ভিসা না দেওয়া এসব পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক এনজিওগুলো কার্যক্রমে বাধা দিচ্ছে সরকার। গুরুত্বপূর্ণ কিছু প্রশাসনিক কাজ এবং মানবাধিকার ইস্যুতে এনজিওগুলোর ফান্ড আটকে রেখেছে ব্যাংক। এই দীর্ঘ শত্রুতার কারণে নিজেদের কাজের পরিধি সীমিত করে নিয়েছে অনেক স্থানীয় এনজিও। আর এর প্রভাব পড়েছে এনজিওগুলোতে দাতারা অর্থায়নে। এমনকি ক্ষমতাসীন দলের সমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেছেন যে জনসম্মুখে ক্ষমতাসীন দলের নীতির সমালোচনা করায় গ্রেপ্তারের হুমকি পাচ্ছেন। এনজিওগুলোর উপর এমন দমনের কারণে বাংলাদেশে মানবাধিকার এবং শাসন ব্যবস্থা নিয়ে জাতিভাবে যেসব আলোচনা করা দরকার সেক্ষেত্রে চরম অবনতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। এর ফলে দেশটিতে কি ঘটেছে তা জানার সুযোগ পাচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়। এই ধারাবাহিকতা রেশ ধরে দেশটিতে মানবাধিকার নিয়ে উদ্বেগের জায়গাগুলো কিভাবে কাজ করা হচ্ছে এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় যেসব পরামর্শ দিয়েছে তা কার্যকর হচ্ছে কিনা সে বিষয়ে ভুল বোঝাবুঝির ক্ষেত্র তৈরি হচ্ছে। ভবিষ্যতে যে পরিকল্পনা নেওয়া যায়, সুস্থ গণতন্ত্র এবং সরকারের আস্থা ফিরিয়ে আনতে অংশীদারদের উচিত তাদের ক্ষমতা দিয়ে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা যাতে করে সরকার পুনরায় সংস্কারে বাধ্য হয় এবং অধিকতর স্বচ্ছতার সঙ্গে মানবাধিকারের চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করে। প্রথমত, আওয়ামী লীগ সরকারকে সিএসএ এর বিতর্কিত ধারাগুলো সংস্কার করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে দেশের জারি করা আইন যেন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির যেসব প্রতিশ্রুতি রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। অন্তর্বর্তী পদক্ষেপ হিসাবে এসব মামলার বিচার এখনো বাকি রয়েছে সেগুলো দ্রুত, স্বচ্ছ এবং ন্যায়সঙ্গতভাবে বিচারের ব্যবস্থা করে দেশটির কর্মকর্তাদের উচিত আস্থা ফিরিয়ে আনা। আর এর জন্য তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। এটা না করা হলে বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের উপর তাদের আস্থা হারাবে এবং এর ফলে রাষ্ট্রের কর্মকর্তারা জবাবদিহিতার অধিকতর স্বাধীনতা পেয়ে যাবে। দ্বিতীয়ত, সুশীল সমাজের স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিনিধিদেরকে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন এবং সংস্কারের চাপ অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ নেতৃত্বকে নিজেদের মধ্যে ব্যাপক পরিবর্তন এনে স্বচ্ছতা, ভিন্নমতের প্রতি সহিষ্ণু, উদারতা